নেতৃত্বের পাওয়ার থাকার পরে তার অনুসারীরা কাছে কেউ আসলো না। তার সম্পদ থাকার পরে ডাক্তার দেখিয়ে সম্পদের দ্বারা ডাক্তার দেখিয়ে সুস্থ হবে এরকম কোনো রাস্তা থাকলো না। শেষ পর্যন্ত আবু লাহাবের শরীর থেকে মাংসগুলি খসে খসে পড়তে শুরু করলো। এত দুর্গন্ধ হলো, মানুষজন তার কাছে তো কেউ গেল না, নিজের ছেলেও গেল না, মেয়েও গেল না, তার স্ত্রী উম্মে জামিল পর্যন্ত তার কাছে গেল না। অল্প দিনে জ্বালা যন্ত্রণাতে এইরকম নির্যাতিত হয়ে লাঞ্ছিত হয়ে দুনিয়ার বুক থেকে আবু লাহাব অল্প দিনের মধ্যেই মারা গেল। এবার মারা গেল, ওই মানুষটাকে দাফন করতে হবে, মানুষটাকে পুঁতে দিতে হবে, যাই হোক কোনো একটা শেষ কাজ করতে হবে। কিন্তু তার শরীর থেকে এত দুর্গন্ধ বার হলো রে, মানুষজন কেউ তার কাছে গেল না তার শেষ সমাধি করার জন্য। তার ছেলেরা দেখলো আমার বাপ ছিল মক্কার একটা সম্ভ্রান্ত ব্যক্তি, এত বড় নেতা, আর আমরা নেতার ছেলে হওয়ার পরেও আমার বাপ আজকে মারা গেল, আর এই অবস্থাতে জমিনের উপরে লাশ পড়ে থাকবে, এটা কেমন করে মেনে নেওয়া যাবে? মানুষের কাছে আমাদের আত্মমর্যাদা আছে, আত্মমর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত আবু লাহাবের ছেলেরা গর্ত খনন করে কাঠ দিয়ে তাকে ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে মাটি কাকড় পাথর চাপা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় জানিয়ে দিল। আমার ভাই, আমার বন্ধুরা, বলার উদ্দেশ্য হলো এটাই, যারা এই পৃথিবীর মাটিতে দাওয়াতের ময়দানে কাজ করেছে, নবী থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত দাওয়াতের ময়দানে নির্ভীক কণ্ঠে যারাই দাওয়াতের কাজ করেছে, তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে, তাদেরকে মার খেতে হয়েছে, তাদেরকে জেল খাটতে হয়েছে, এবং কি ফাঁসির কাস্টে ঝুলে তাদেরকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। বন্ধুরে, তারপরেও আজ পৃথিবীতে দাওয়াত বন্ধ নেই, দাওয়াতের কাজ চলছে চলছে চলছে। আম্মা বা'দ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين মুসলিম জাতি একদিন ছিল সর্বজাতির সেরা, সেই মুসলিম ছিল কোরআন হাদিস দিয়ে ঘেরা, রচিল তাহার নিজে তাজা খনে বিশ্বের ইতিহাস, সেই মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস। প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভাতে কাউকে বক্তা কাউকে শ্রোতা করে যিনি আসার এবং বসার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ পাকের প্রশংসা সকলে অন্তর থেকে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তার পরপরে শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি সূরা থেকে দুইখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটা যুগে যুগে নবী ও রাসূলদেরকে প্রেরণ করেছি মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য। প্রত্যেকটা নবীর দাওয়াত এটাই ছিল, আনি ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো। এ কথা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত প্রত্যেকটা নবী এ কথাই বলেছেন দুনিয়াতে এসে। আজও এ পৃথিবীর মাটিতে
নবীরা চলে গেছেন, নবীদের ওয়ারিস হিসাবে আল্লাহর নবী আলেমদেরকে রেখে গেছেন। আর সেই আলেমদেরকে আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী, নবীদের ওয়ারিস। আজও পৃথিবীর মাটিতে আলেমরা দ্বীনের দাওয়াত মানুষদেরকে দিচ্ছে। প্রত্যেকটা আলেম একটা কথাই বলে, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, আর তাগুতকে তোমরা বর্জন করো। এবার আপনাদেরকে একটু পিছনের দিকে চলে যাই। এ পৃথিবীর মাটিতে একটা নবী এসেছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমকে বলেছিলেন, হে আমার কওম, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তোমরা আল্লাহর আনুগত্য করো, সে আল্লাহকে ভয় করো, আর আমাকে তোমরা অনুকরণ করো। একথা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতিকে দিনে বুঝিয়েছিলেন, রাত্রিতে বুঝিয়েছিলেন, প্রকাশ্যে বুঝিয়েছিলেন, গোপনেও বুঝিয়েছিলেন। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল, তো মানিনি। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে যেতেন, নূহ আলাইহিস সালামকে দেখে তারা মাথায় কাপড় দিত, যাতে করে নূহ আলাইহিস সালাম তাদেরকে দেখতে না পায়, চিনতে না পারে। নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত শুরু করতেন, বক্তব্য রাখতেন, মানুষকে বোঝাতেন, তখন তারা কানে আঙ্গুল দিত, যাতে করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তাদের কানে না পৌঁছায়। এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নয়, দুই নয়, তিনি ৯৫০ বছর ধরে মানুষকে দিন রাত প্রকাশ্যে গোপনে বুঝিয়েছিলেন। তারপরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা ঈমান নিয়ে আসেনি, সামান্য কিছু মানুষ ঈমান নিয়ে এসেছিল। এরপরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহর কাছে তওবা করে ফিরে এসো, তাহলে আল্লাহ পাক প্রয়োজন মতো আকাশ থেকে বৃষ্টি প্রদান করবেন, বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের এই বৃষ্টির মাধ্যমে তোমাদের ফসল আদিতে আল্লাহ পাক বারাকা দান করবেন। শুধু তাই নয়, তারপরেও আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবেন। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তিনার জাতিকে বোঝাতে বলেছিলেন, তিনার জাতিকে তিনি বুঝিয়েছিলেন। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল, মানিনি বলে আল্লাহর পক্ষ থেকে আযাব এসে, কি আযাব এসেছিল? বন্যা। আপনারা সকলে জানেন, সেই বন্যার পানিতে তাদেরকে ইঁদুর চুবড়িয়ে মারার মতো করে মেরেছিলেন, দুনিয়ার বুক থেকে ধ্বংস হয়ে গেছে, এই ইতিহাস আমরা জানি। এবার আপনাদেরকে আর একটু চলে যাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দাওয়াত দিয়েছিলেন, এই পৃথিবীর মাটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একটা নবী ছিলেন। সেই নবী দাওয়াতি কাজ করতে গিয়ে ওই ফিরাউন নমরুদের হাতে অনেক অত্যাচারের শিকার হয়েছিলেন। শেষ পর্যন্ত আগুনের ভিতরে তিনাকে যেতে হয়েছিল, আগুনের ভিতরে ৪০ দিন পর্যন্ত তিনাকে অবস্থান করতে হয়েছিল। তারা ভেবেছিল, নমরুদ ভেবেছিল, তার লোকজন ভেবেছিল, আগুনে পুড়িয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিব, ঝামেলা থাকবে না, বিদায় হয়ে যাবে। কিন্তু আগুনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, দয়াতে আগুনটা ফুলের বাগান তৈরি হয়ে গেল। এখানে লম্বা ঘটনা আছে, আপনারা শুনেছেন। তবে দাওয়াতের ময়দানে নবীরা কাজ করতে গিয়ে জালেমদের মুখে, জালেমদের সাথে অনেক মোকাবেলা করে, এমনকি তিনাদেরকে অত্যাচারের শিকার হতে হয়েছে, মার খেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, আগুনের ভিতরে পুড়তে হয়েছে, জেল কাটতে হয়েছে। এই ইতিহাসগুলি আমরা সকলে কম এবং বেশি জানি। ঠিক সেই রকমই একটা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক দুনিয়াতে নবী হিসাবে প্রেরণ করলেন। নবী হিসাবে প্রেরণ করার পরেও তিনাকে একই দায়িত্ব দিলেন, হে নবী, তুমি যাও, মানুষকে বুঝাও, দ্বীনের দাওয়াত দাও। যখন মানুষেরা মূর্তি পূজা করত, এই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মতো মানুষটাকে বিশ্বনবীর মতো মানুষটাকে সিলেকশন করে দুনিয়ার বুকে নবী হিসাবে প্রেরণ করলেন, আর বললেন, তুমি তোমার জাতির মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে বলো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহর নবীর উপরে আয়াত অবতীর্ণ হলো। নবীজি ভাবছেন আমার উপরে আয়াত অবতীর্ণ হলো, আমার দাওয়াত দেওয়ার পূর্বে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তারা বিনা দাওয়াতে মারা যাবে, মারা গেলেই তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী এই বিষয়টাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করতে করতে শেষ পর্যন্ত তিনি সকাল সকাল উঠে সাফা পাহাড়ের উপরে উঠলেন, একেবারে কাবা শরীফের সামনেই সাফা পাহাড়। তদানীন্তন সময়ের রীতিনীতি অনুযায়ী বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠলেন। তদানীন্তন সময়ে যদি কোনো বিপদ হতো, সেই বিপদের সময় সাফা পাহাড়ে উঠে মানুষজনকে ডাক দিত, ইয়া সাবাহা ইয়া সাবাহা। তদানীন্তন সময় এটা বিপদ সংকেত। এই আওয়াজ দিয়ে মানুষকে ডাকলে দ্রুত গতিতে মানুষজন যেত, কারণ তারা ভাবতো হয়তো আচানক কোনো বিপদ হয়েছে। বিপদের হাত থেকে বাঁচার জন্য বা বাঁচানোর জন্য মানুষজন খুব দ্রুত গতিতে সেখানে উপস্থিত হতো। ঠিক সেই মতো বিশ্বনবী এবার দাওয়াত শুরু করলেন। ওই পাহাড়ের পদদেশে মানুষজন এসে যখন উপস্থিত হলো, আল্লাহর নবী এবার জনগণকে বলছে, হে আমার জাতি, হে আমার জনগণ, হে আমার নিকটের মানুষেরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল অপেক্ষা করছে অস্ত্র নিয়ে, তোমাদেরকে পেলে তারা মেরে দেবে, একথা যদি বলি তাহলে তোমরা কি বিশ্বাস করবে, মেনে নিবে? মানুষজন তখন বলল, ও মুহাম্মদ, তুমি জীবনে মিথ্যা কথা বলনি, জীবনে কাউকে প্রতারণা তুমি দাওনি, অতএব তুমি যদি বলে থাকো অবশ্যই আমরা এ কথাকে মেনে নিব, বিশ্বাস করব। বিশ্বনবী এবার তাদের কথার দিকে লক্ষ্য রেখে বুক ভরা ভালোবাসা নিয়ে, বুক ভরা সাহস নিয়ে এবার তাদেরকে বললেন, হে আমার জনগণ, তোমরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করছে। অতএব এপারে দুনিয়া ওপারে আখিরাত, তোমরা যে কর্মজীবন তোমরা করছো, যেভাবে তোমরা দেবদেবী মানাতের পূজা করছো, এভাবে পূজা করে যদি তোমরা দুনিয়া থেকে চলে যাও, তোমরা জাহান্নামে চলে যাবে। কাজেই আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এসেছি। অতএব তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। অতএব কথা তোমরা যদি মেনে নাও, বিশ্বাস করো, তাহলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, সফলতা পেয়ে যাবে। এই কথা যখন বিশ্বনবীর মুখ থেকে শুনলো, নিকটের আত্মীয় স্বজনদের ভিতরে একজন মানুষ সর্বপ্রথম মুখ খুললো, যার নাম হলো আবু লাহাব। আবু লাহাব বলল, ও বেটা মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এখানে অপমান করার জন্য ডেকেছো? আমাদের বাপদাদার ধর্মকে কি কলঙ্কিত করার জন্য তুমি আমাদেরকে ডেকেছো? এ কথা যখনই বিশ্বনবীকে বলল, বিশ্বনবী বলছেন, চাচা যান, আপনাদেরকে অপমান করার জন্য ডাকিনি, আপনার বাপদাদার ধর্মকে কলঙ্কিত করার জন্য ডাকিনি। যে দাবি, যে দাওয়াত দিয়ে আমার আল্লাহ আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সে আল্লাহ বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আমার আল্লাহ আমাকে বলেছেন তুমি তোমার নিকটের মানুষগুলিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে বলতে এসেছি। এই কথা বিশ্বনবীকে যখনই বললেন, বিশ্বনবী যখনই বললেন, তখন আবু লাহাব বলছে, বিটা মুহাম্মদ, তুমি যে কথা বলছো এই কথার পরিণাম কি হবে তুমি জানো? এখন মক্কার এখানে যারা উপস্থিত আছে এগুলি তোমার বংশের মানুষ নয়, এগুলি তোমার আপনজন সকলেই নয়। তারা যদি তোমাকে মারে কাটে তাহলে তোমাদের তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তোমাকে বাঁচাতে পারবো না। বিশ্বনবীকে কথা আবু লাহাব বলল। আর আবু লাহাব যখন এ কথা বলল, তখন বিশ্বনবী বলছেন, চাচা, আমাকে কে মারবে আর আমার পক্ষে কে দাঁড়াবে আর আমার বিপক্ষে কে যাবে, এটা আমার দেখার কোনো বিষয় নয়। আমাকে আল্লাহ যে দাওয়াতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি সেই দায়িত্ব পালন করছি। অতএব আমার বিপক্ষে পক্ষে কে যাবে এটা দেখার বিষয় বা সময় আমার কাছে নেই। শেষ পর্যন্ত আবু লাহাব আল্লাহর নবীর একথা শুনল। শোনার পরে ছিল একটা পাথর, পাথরটা কুড়িয়ে নিয়ে নবীর উপরে আঘাত করলো আর নবীজিকে অভিশাপ করলো, বেটা মুহাম্মদ তুমি ধ্বংস হও। আমার আল্লাহ এই দৃশ্যটাকে, নবীজির উপরে এই কষ্টটাকে আল্লাহ সহ্য করতে পারলেন না, মেনে না নিতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী অবতীর্ণ করলেন, সূরাতুল লাহাব অবতীর্ণ করলেন। এখানে একটা ঘটনা আছে, তো আপনাদেরকে এবার বলছি।
তো বিশ্ব নবীর অপরাধটা কি ছিল? বিশ্ব নবী চেয়েছিলেন যে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাওয়ার অপরাধে আল্লাহর নবীকে জনসম্মুখে অপমান হতে হলো, এমনকি পাথরের আঘাত খেতে হলো। শুধু এখান থেকেই শেষ নয়, শেষ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে আবু লাহাবের দুটি ছেলে উতবা আর উতাইবা আর আল্লাহর নবীর দুটি মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। নবী হওয়ার পূর্বে দুইজন কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন আবু লাহাবের দুই পুত্রের। এবার আবু লাহাব জনসম্মুখে অপমান করলো, অপমান করেও তার রাগ মিটল না। জনসম্মুখে পাথরের আঘাত করলো, এখানেও তার রাগ মিটল না, বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ছেলেদেরকে বলছে, হে আমার সন্তানেরা, তোমরা যদি আমাকে যোগ্য পিতা মনে করো আর আমি যদি তোমাদের যোগ্য পিতা হয়ে থাকি, অতএব আমি এক্ষুনি বলছি, তোমরা দুই ভাইয়ে মুহাম্মদের দুটি মেয়েকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বার করে দাও। এবার আবু লাহাবের দুইজন ছেলে আব্বাকে সম্বোধন করে বলছে, আব্বা তুমি আমাদের যোগ্য পিতা, কারণ তুমি মক্কার একজন লিডার, জনগণ তোমাকে নেতা বলে মানে, আমরা তো সেই নেতারই সন্তান, কাজেই অবশ্যই আপনাকে আমরা নেতা হিসাবে মানি, যোগ্য পিতা হিসাবেও সম্মান করি। এই মুহূর্তেই আমরা মুহাম্মদের দুটি মেয়েকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বার করে দিলাম, বাড়ি থেকে বার করে দিলাম, সিদ্ধান্ত নিয়ে নিল। শেষ পর্যন্ত আল্লাহর নবীর দুটি মেয়েকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বার করে দিল। নবীজির অপরাধটা কি ছিল? একটাই অপরাধ। তিনার অপরাধ হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই বলার অপরাধে নবীজিকে মার খেতে হলো, অপমানিত হতে হলো। নবীজির দুটি মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। এবার আল্লাহর নবী ওখানে মানুষজনের সঙ্গে কথা বলে তর্ক বিতর্ক হয়ে গেল, মার খেলেন, অপমান হলেন। শেষ পর্যন্ত বিশ্ব নবী আমার বাড়ির দিকে যখন আসলেন, বাড়িতে এসে দেখছেন আল্লাহর নবীর দুটি মেয়ে হযরতে খাদিজার দোয়ে কাঁধের উপরে মাথা রেখে অঝরে দুইটি মেয়ে কান্না করছে। বিশ্ব নবী আমার এমনিতে টেনশনে দুঃখে বেদনা নিয়ে বাড়ির দিকে যখন রওনা করলেন, বাড়িতে এসে যখন দেখছেন দুটি মেয়ে কান্না করছে, আচ্ছা বলুন তো এই দৃশ্যটা দেখে দয়ার নবীর কষ্ট বাড়বে না কমবে? কষ্ট বেড়ে যাবে। এই অবস্থাতে বিশ্ব নবী আমার মেয়ে দুটিকে জিজ্ঞাসা করছে, মা রে তোমাদের কি হয়েছে, কান্না কেন করছো বলো? এই অবস্থায় মেয়ে দুটি বলছেন, আব্বা জান আমাদের কি হয়েছে এটা বলার আগে আপনার সঙ্গে কি হয়েছিল, আপনি কি অপরাধ করেছিলেন, যে অপরাধ করার কারণে আবু লাহাব বাড়িতে এসে অনেক আপনার বিরুদ্ধে মন্তব্য করেছে, অনেক গালাগালি করেছে। শুধু গালাগালি করেই শেষ নয়, আমাদেরকে ডিভোর্স দিয়ে দুই বোনকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এই কথাটা যখনই বিশ্ব নবী আমার শুনলেন, মেয়ে দুটিকে বলছেন, আম্মু রে আমার কোনো অপরাধ নয়, আমি কেবলমাত্র তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেয়েছিলাম, আর ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাওয়ার অপরাধে আমাকে তারা জনসম্মুখে অপমান করেছে, মেরেছে, এবং তোমাদেরকে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। তাহলে দেখে নেন আল্লাহর নবীর সঙ্গে আবু লাহাবের সম্পর্ক কেমন ছিল। আপনারা বলবেন খারাপ ছিল, জি খারাপ ছিল না। এবার ইতিহাসটা পিছনের দিকে একটু নিয়ে যাই। আল্লাহর নবী যখন মায়ের গর্ভে ছিলেন, আব্দুল্লাহ তখন মারা গেছেন। আব্দুল্লাহ তখন মারা যাওয়ার পরে, এবার আব্দুল্লাহ মারা যাওয়ার পরে আবু লাহাব খুব দুঃখ টেনশন করতেন, আহারে আমার ভাইয়ের স্ত্রীর গর্ভে না জানি কি সন্তান আছে, যে সন্তানটা দুনিয়াতে আসবে আর আব্বা বলে কাউকে কোনোদিন ডাকতে পাবে না, আব্বার মুখটা দেখতে পাবে না। আহারে এইভাবে আবু লাহাব দুঃখ প্রকাশ করত। এবার এইভাবে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এই করতে করতে বিশ্ব নবী যখন এই দুনিয়ার বুকে বা এই ধরাধামের বুকে জন্মগ্রহণ করলেন, এই জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আবু লাহাবের বাড়িতে একটা মেয়ে কাজ করত, যে মেয়েটার নাম হলো সুহাইবা। সুহাইবা আবু লাহাবকে এসে বলছে, ওগো আবু লাহাব তোমার কিন্তু ভাই আব্দুল্লাহর স্ত্রীর গর্ভ থেকে চাঁদের মতো সন্তান জন্মগ্রহণ করেছে। এবার আবু লাহাব যখনই শুনেছে আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, আবু লাহাবকে তখন সুহাইবাকে তখন
বলে দিল, ওরে শুআয়বা, তুমি এতদিন আমার বাড়িতে পরাধীনতায় তুমি জীবন করতে, আমার বাড়িতে তুমি এতদিন কর্ম করতে, আজ থেকে তোমাকে আর পরাধীনতার বন্ধনে আবদ্ধ থাকতে হবে না। আমি তোমাকে এই মুহূর্তে স্বাধীন করে দিলাম। যেহেতু আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে, এই সংবাদটা তুমি আমাকে দিয়েছো, আর এই সংবাদ শুনে আমি এত খুশি হয়েছি, আজ থেকে তোমাকে আমি স্বাধীন করে দিলাম। তাহলে আল্লাহর নবীর জন্মতে আবু লাহাব খুশি ছিল, আনন্দ হয়েছিল বলে তার দাসী শুআয়বাকে স্বাধীন করে দিয়েছিল, আজাদ করেছিল। এরপরে আল্লাহর নবীর সঙ্গে গভীর সম্পর্ক থাকার কারণে দুটি মেয়েকে বৌমা বানিয়েছিল আবু লাহাব। এবার তার সঙ্গে সম্পর্কের ভাঙন ধরলো কেন? অপরাধটা কি ছিল? কেবলমাত্র বলেছিল আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহকে মেনে নাও, আল্লাহকে মেনে নাও। লাত উজ্জা মানতের তোমরা পূজা করছো, এগুলি তোমাদের রব নয়, এগুলি তোমাদেরকে সফলতা দিতে পারবে না, পরিত্রাণ দিতে পারবে না। কাজেই এগুলিকে ছেড়ে আল্লাহকে মেনে নাও, তাহলে তোমরা সফলতা পাবে, পরিত্রাণ পাবে। এই অপরাধ করার, এই অপরাধের কারণে নবীজিকে অপমানিত হতে হলো, মার খেতে হলো, এবং নবীজির দুটি মেয়েকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বার করে দিল। এবার শুনে নেন, এরপরেও নবীজি কি দাওয়াত বন্ধ করেছিলেন না দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছিলেন? নবীজি দাওয়াতের কাজ বন্ধ করেননি, দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত আবু লাহাব অভিশাপ করেছিল, অভিশাপে মুহাম্মদ ধ্বংস হয়নি, বরং আবু লাহাব ধ্বংস হয়েছিল। এবার আবু লাহাবের ধ্বংস শুরু হয়ে গেল বদর যুদ্ধের কয়েকদিন পরে। আবু লাহাবের ধ্বংস শুরু কিভাবে হলো? আল্লাহ পাক তার উপরে অভিশাপ করলেন, ওরে আবু লাহাব, মুহাম্মদ ধ্বংস হবে না, মুহাম্মদ ধ্বংস হবে না, বরং তোর দুটি হাতই ধ্বংস হবে। তোর ধন সম্পদ তোকে বাঁচাতে পারবে না, ধন সম্পদ তোর উপকারে আসবে না। এই বলে আল্লাহ সূরাতুল লাহাব অবতীর্ণ করে দিলেন। এবার সূরা লাহাবের ভিতরে কি আছে এটা যদি বিস্তারিত বলতে চাই সময় পার হয়ে যাবে। আমার আল্লাহ সূরা লাহাবে অবতীর্ণ করে দেওয়ার পরে এবার বদর যুদ্ধের কয়দিন পরে আবু লাহাবের শরীরে প্লেগ রোগ দেখা দিল, স্কিনে রোগ দেখা দিল। এবার আবু লাহাবের শরীর থেকে মাংসগুলি খসে খসে পচে পচে জমিনের উপরে পড়তে লাগলো। এত বড় নেতা হওয়ার পরে শরীর থেকে মাংস যখন পচে গন্ধ বার হলো, জনগণ কেউ তার কাছে আসলো না, এমনকি তার ছেলে মেয়ে, তার স্ত্রী উম্মে জামিল পর্যন্ত তার কাছে আসলো না। তার নেতৃত্বর পাওয়ার ছিল, নেতৃত্বের পাওয়ার থাকার পরে তার অনুসারীরা কাছে কেউ আসলো না। তার সম্পদ থাকার পরে ডাক্তার দেখিয়ে, সম্পদের দ্বারা ডাক্তার দেখিয়ে সুস্থ হবে, এরকম কোনো রাস্তা থাকলো না। শেষ পর্যন্ত আবু লাহাবের শরীর থেকে মাংসগুলি খসে খসে পড়তে শুরু করলো। এত দুর্গন্ধ হলো, মানুষজন তার কাছে তো কেউ গেল না, নিজের ছেলেও গেল না, মেয়েও গেল না, তার স্ত্রী উম্মে জামিল পর্যন্ত তার কাছে গেল না। অল্প দিনে জ্বালা যন্ত্রণাতে এইরকম নির্যাতিত হয়ে, লাঞ্ছিত হয়ে দুনিয়ার বুক থেকে আবু লাহাব অল্প দিনের মধ্যেই মারা গেল। এবার মারা গেল, ওই মানুষটাকে দাফন করতে হবে, মানুষটাকে পুঁতে দিতে হবে, যাই হোক কোনো একটা শেষ কাজ করতে হবে। কিন্তু তার শরীর থেকে এত দুর্গন্ধ বার হলো রে, মানুষজন কেউ তার কাছে গেল না তার শেষ সমাধি করার জন্য। তার ছেলেরা দেখলো আমার বাপ ছিল মক্কার একটা সম্ভ্রান্ত ব্যক্তি, এত বড় নেতা, আর আমরা নেতার ছেলে হওয়ার পরেও আমার বাপ আজকে মারা গেল, আর এই অবস্থাতে জমিনের উপরে লাশ পড়ে থাকবে, এটা কেমন করে মেনে নেওয়া যাবে? মানুষের কাছে আমাদের আত্মমর্যাদা আছে, আত্মমর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে, মান সম্মান নষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত আবু লাহাবের ছেলেরা গর্ত খনন করে কাঠ দিয়ে তাকে ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে মাটি, কাকর, পাথর চাপা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় জানিয়ে দিল। আমার ভাই, আমার বন্ধুরা, বলার উদ্দেশ্য হলো এটাই, যারা এই পৃথিবীর মাটিতে দাওয়াতের ময়দানে কাজ করেছে, নবী থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত দাওয়াতের ময়দানে নির্ভীক কণ্ঠে যারাই দাওয়াতের কাজ করেছে, তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে, তাদেরকে মার খেতে হয়েছে, তাদেরকে জেল খাটতে হয়েছে, এবং কি ফাঁসির কাস্টে ঝুলে তাদেরকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। বন্ধুরে, তারপরেও আজ পৃথিবীতে দাওয়াত বন্ধ নেই, দাওয়াতের কাজ চলছে চলছে চলছে। এরপরে যারা দাওয়াতের বাধার সম্মুখীন যারা হয়েছিল, তারা দুনিয়াতে সাময়িক
ভাবে তাদের মান সম্মান থাকতে পারে, কিন্তু তারা দুনিয়ার বুকে বেশি দিন টিকতে পারেনি। লাঞ্ছিত হয়ে, নির্যাতিত হয়ে এ দুনিয়ার বুক থেকে তারা বিদায় নিয়েছে। এটা যদি একটা একটা করে পয়েন্ট শুরু করা যায়, কে লাঞ্ছিত হয়েছে, কে বাধা দিয়েছিল, তার কি অবস্থা হয়েছিল, এইভাবে যদি পয়েন্ট আউট করা যায়, কয়েক ঘন্টা সময় লেগে যাবে। আমার ভাই, আমার বন্ধুরা, নগদ টাটকা ইতিহাস আপনাদেরকে বলছি। 1 বছর কি 2 বছর আগে এই ভারতবর্ষের একজন কুখ্যাত সন্ত্রাসী, তার নাম হলো অসীম রেজভী। অসীম রেজভী বলেছিল কোরআন থেকে 24টা আয়াতকে বাদ দিতে হবে, কিন্তু আমার আল্লাহ ইসলাম থেকে বাদ দিয়ে মুসলিম থেকে সে অমুসলিম হয়ে গেল। মনে করেছিলাম অমুসলিমদের কাছে হয়তো আমার নেতৃত্বর পাওয়ার থাকবে, আমার প্রমোশন বাড়বে, কিন্তু প্রমোশন বাড়লো না, ডিমোশন হলো। এরপরে জনগণের কাছে উলঙ্গ করে জনগণ তাকে জুতা মেরে মেরে তাকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করেছে। এই ইতিহাসগুলি আমরা দেখেছি, আমরা শুনেছি। আমার ভাই, আমার বন্ধুরা, যারা এই পৃথিবীর মাটিতে দাওয়াতের ময়দানে কাজ করেছে, তাদের সয় সম্পদ তাদেরকে হারাতে হয়েছে, তাদেরকে জেল খাটতে হয়েছে, তাদেরকে মার খেতে হয়েছে। তার জ্বলন্ত উদাহরণ হলো এই ভারতবর্ষের একজন গর্ভ সন্তান, ভারতবর্ষের একটা সুসন্তান, যার নাম হলো ডাক্তার জাকির নায়েক। এই জাকির নায়েক দিনের দাওয়াত দেওয়ার অপরাধে এত বড় ইসলামিক স্কলার হওয়ার পরে, এত বড় জ্ঞানী গুণী বুদ্ধিমান লোক হওয়ার পরেও আজকে ভারতবর্ষের মাটিতে তার স্থান হলো না, জায়গা হলো না। ভারতবর্ষ ত্যাগ করে অন্য জায়গায় তাকে বসবাস করতে হয়েছে। এরা তো সাধারণ মানুষ গো, সাধারণ মানুষ। এদের হতে পারে নবীদেরকে লাঞ্ছিত হতে হয়েছে, নবীদেরকে মার খেতে হয়েছে, নবীদেরকে জেল কাটতে হয়েছে। 4 জন ইমাম ছিলেন, 4 জন ইমামকেও মার খেতে হয়েছে, জেল কাটতে হয়েছে। পৃথিবীর মাটিতে দ্বীন ইসলাম এমনি এমনি আসেনি। দ্বীন ইসলামের পিছনে মানুষকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। নিজের সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে দিতে হয়েছে। মা তার সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে দিয়ে মা তার বুককে খালি করেছে। নিজের স্বামীকে স্ত্রী যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে বিধবার সাজ সজ্জা গ্রহণ করতে হয়েছে। তারপরে এই পৃথিবীর মাটিতে এসেছে ইসলাম। আজ পৃথিবীর মাটিতে দ্বীনের দাওয়াতের কাজ আলেমরা করছে। আলেমরা যদি দ্বীনের দাওয়াতের কাজ বন্ধ করে দেয়, গোটা পৃথিবীকে আল্লাহ আর পৃথিবী হিসাবে রাখবেন না, এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আজকে যাদের জন্য এ পৃথিবীকে আল্লাহ রেখেছেন, যাদের জন্য পৃথিবী আছে, আজকে তাদেরকেই দুনিয়ার বুকে অপমানিত হতে হয়, তাদেরকেই লাঞ্ছিত হতে হয়, তাদেরকেই নির্যাতিত হতে হয়। এক শ্রেণীর এ পৃথিবীর মানুষ যারা শিক্ষিত দাবি করে, আজকে যারা এসি গাড়ি, এসি বাড়িতে বাথরুমে এসি লাগিয়ে যারা আরামে ঘুরে, তারা বলে এরা জাতিকে কি দিয়েছে, এরা এরা এই ভারতবর্ষের মানুষকে কি দিয়েছে, এরা এই পৃথিবীর মানুষদেরকে কি দিয়েছে, এরা তো শুধু জান্নাত আর জাহান্নামের কথা ছাড়া এরা কিছুই জানে না, কিছু বলতেও জানে না। এমন কথা এক শ্রেণীর মানুষ বলে কি বলে না? ভাই একটু কথা বলুন তো, বলে কি বলে না? সেই মামুর বেটাদেরকে বলছি, মামুর বেটা তুমি শুনে রেখে দাও, এরা আছে বলে পৃথিবী আছে, এরা যেদিন থাকবে না পৃথিবী থাকবে না। এই পৃথিবীর হাড় হচ্ছে এই মাদ্রাসা, মাদ্রাসা আছে, পৃথিবী আছে। পৃথিবী সেই দিন শেষ হবে যেই দিন এই পৃথিবী থেকে মাদ্রাসা বিদায় নেবে। এই মাদ্রাসা থেকে দ্বীনের দায়ী তৈরি হয়, এই মাদ্রাসা থেকে আলেম ওলামা তৈরি হয়, এই মাদ্রাসা থেকে মসজিদের ইমাম তৈরি হয়। আজকে ইমাম থেকে নিয়ে শুরু করে আলেম এবং দায়ীরা দিন রাত মানুষের কাছে দ্বীনের মেহনত চালাচ্ছে, মানুষকে অবৈধ রাস্তা থেকে বৈধ রাস্তা দেখায়, অবৈধ রুজি থেকে বৈধ রুজি দেখায়, মানুষকে সন্ত্রাসের হাত থেকে দিন রাত ডেকে ডেকে নিয়ে এসে তাদেরকে সঠিক পথের পথিক বানায়। আজকে যারা সঠিক পথের সন্ধান দেয়, তারাই এই পৃথিবীর মাটিতে লাঞ্ছিতর শিকার হয়। মামুর বেটারা আজকে আলেম উলামাদের দেখে চোখ গরম করে তাকায়। এই পৃথিবীর মাটিতে আলেম উলামারা আছে বলেই পৃথিবী আজও আছে, আজও শান্তি আছে। যেদিন এই পৃথিবী থেকে আলেমরা বিদায় নেবে, জেনে রেখে দেবে এ পৃথিবী আগুন হয়ে যাবে, আগুন হয়ে যাবে, আগুন হয়ে যাবে। পৃথিবীর চাকা বন্ধ হয়ে যাবে, আর এ পৃথিবী চলবে না। এটাকে মাথায় রেখে নেন, ভালো করে শুনে নেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথা যাদের কান পর্যন্ত যাচ্ছে, তারা ভালো করে শুনে রেখে দেন। ঈদের সামনে চোখ গরম করে কথা বলার আগে তুমি ভেবে রেখো, এই পৃথিবী থেকে এরা যদি দাওয়াতি কাজ বন্ধ করে দেয়, পৃথিবীতে আগাছাতে ভরপুর হয়ে যাবে, পৃথিবীতে শান্তি বলে কিচ্ছু থাকবে না, জালেমের জুলুমে ভরপুর হয়ে যাবে। আজকে যারা এই পৃথিবীর মানুষকে শান্তির শিক্ষা দেয়, তাদের দিকে তোমরা চোখ গরম করে তাকাও। তারা আজকে সমাজের বুকে লাঞ্ছিতর শিকার হয়। সম্মানিত ভাই আমার,
সম্মানিত বন্ধু, আজকে আপনাদের কাছে বড় দুঃখের সহিত কথা বলছি, আজকে গোটা ভারতবর্ষের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আসছে সামনের দিকে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্ক রেখেছেন তারা জানেন। সেই লক্ষ্যে আপনাদেরকে বলছি, কারো কুপ্রচারণায় পড়ে যেন কারোর সঙ্গে ঝামেলা অশান্তির আগুনে জড়াতে না যান। এ অনুরোধ, এ দাওয়াত, এ দাবি আপনাদের প্রতি রাখলাম। এই উত্তপ্ত পরিস্থিতিকে কেবলমাত্র শান্তি দিতে পারে তিনি, যিনি উপরে বসে আছেন, সেই আল্লাহ পাক। আমাদেরকে বলছেন, পৃথিবীর বান্দারা তোমরা শুনে রেখে দাও, অশান্ত পৃথিবীকে শান্ত আমি করতে পারি, তবে অশান্ত পৃথিবী শান্তি কখন হবে আমি আল্লাহ তোমাদেরকে বলছি। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা অবতীর্ণ করেছেন কাবাকে কেন্দ্র করে। কাবা ঘরের মালিক যেমন আল্লাহ, আপনার গ্রামে যে মসজিদটা আছে মসজিদের মালিকও আল্লাহ। সেই আল্লাহ বলছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। বান্দারা তোমরা আমার ঘর মসজিদে ঢুকে যাও, তাহলে আমার ঘর মসজিদে ঢুকে গিয়ে তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো, মানে আল্লাহর ইবাদত করো। তাহলে আল্লাহর ইবাদত করলে কি হবে? আল্লাহ পাক বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। তাহলে তোমাদের যদি ক্ষুধা লাগে আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব। ওয়া আমানাহুম মিন খাউফ। যারা তোমাদেরকে মারবো কাটবো বলে উত্তপ্ত পরিস্থিতি শুরু করবে, সৃষ্টি করবে, আমি আল্লাহ ওই সময় তোমাদেরকে নিরাপত্তা দান করব। এই শিক্ষাটা কোথায় পাবেন ভাই? আজকে বদমাইশের বাচ্চারা যেভাবে উত্তপ্ত পরিস্থিতি করতে চায়, তাদের সঙ্গে আমরা মুসলমান, তাদের সঙ্গে যদি আমরা উত্তপ্ত পরিস্থিতি করতে চাই, তাহলে পৃথিবী আর শান্তি কোনোদিন ফিরে আসবে না। অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে, দাও দাও করে জ্বলবে। এই আগুনকে নিভানোর জন্য আলেম ওলামারা মানুষের কাছে দিনরাত বলে, না আগুন নিভানো যাবে, আগুন লাগানো যাবে না। মসজিদে ঢুকে গিয়ে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহ আগুনটাকে নিভিয়ে দিবেন, আল্লাহ এ কথা বলছেন। কাজেই আপনাদেরকে বলছি, আমরা বা আপনারা যারা এখানে উপস্থিত সকলকেই বলছি, ঈমান এবং আমলের দিকে ফিরে আসুন।